হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যান দ্য মিনি ব্লগ। আমি নেহা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। মামাম দেখো ক্যামেরার সামনে এসে উকি মারছে বারবার, কেন কি আমাকে ভীষণ জ্বালাচ্ছিল। তার রিজনটা তোমরা পরেই জানতে পারবে। আমি সকালবেলা ভাত বসিয়েছিলাম আর প্রেশার কুকারে বসিয়েছিলাম সব সবজি সেদ্ধ, তো সেটাই হয়ে গেল। আমি ভাতটাকে গড় দিয়ে নিলাম। আচ্ছা, পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে সারাদিন কি করছি না করছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। কালকে থেকে মাথা খারাপ করে দিয়েছে টানার পর থেকে, রাতে ঠিকঠাক ঘুমায়ও নি। মানে ও কতক্ষণে এটাকে খাবে। সকাল থেকে শুরু করেছে মা বানিয়ে দাও বানিয়ে দাও বানিয়ে দাও। বাহ, সুন্দর তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ঝাল লাগবে কিন্তু, এটা স্পাইসি। এমন ভাব করছিস মনে প্রথম দেখলি। লঙ্কার গন্ধ পুরো। মাম্মাম দেখ, খেতে পারবি তো? দেন 5 মিনিটের জন্য আমি এটাকে ভারী কিছু দিয়ে ঢেকে দিলাম। একটা কাচের প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, কারণ ঢাকনা ছিল না ওটার মধ্যে। আর এটা সোক করবে, মানে ম্যাগিটা ফুলবে আস্তে আস্তে, তারপর তো খাবে। খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখি এবার খেতে পারিস কিনা। এটা রেডি হয়েছে। ঢং করিস না তো, ড্রামা করছে। ট্রাই করে বল কেমন খেতে। কেমন দেখি। স্পাইসি মামা? আমার ভালো লাগে না। আমার ভালো লাগে। পুরো ধনে পাতার ফ্লেভারে ভর্তি, পুরো ধনে পাতা খাচ্ছি মনে হচ্ছে। বাবা কি মেয়ের ওদিকে পাট সেরে আমি এদিকে এসেছি। মা কি রান্না করছে তোমাদেরকে দেখাতে। মা আজকে রান্না করছে মাছের তেল। এটা খেতে না জাস্ট দারুণ লাগে। আমি তো মানে এটা দিয়ে মানে সব ভাত খেয়ে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। মা একটু বেগুন পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে ভেজেছে সামান্য তেল দিয়ে, কিন্তু দেখো এখন কত তেল হয়ে গেছে। মা গেছিলো ছাদে, আমাকে বলে গেছিলো তো একটু নাড়াচাড়া করে দিবি, না হলে লেগে যাবে নিচে, মানে পুড়ে যাবে। আর এদিকে নিজের ব্রেকফাস্ট আমি খেয়ে নিলাম। ছোটো ছোটো 3টে কলা খেয়েছিলাম, আর এই যে খেজুর আর আমন্ড খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আলোচনা করা হচ্ছিল যে আজকে চিকেন হবে না মাছ হবে না কি রান্না হবে। তো আমি ভাবলাম ধুর তোমরা যা করো করো, আমি আগে কাবাবের প্রস্তুতি নিই। কাবাবও না ঠিক, ওই মানে হয় না চিকেন কোফতা কারি, ওটাই আমার বানানোর প্ল্যান ছিল। আমি নেক্সট ডে বানিয়েছিলামও, কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। যাই হোক, আমি ভিডিও করার মুডে সেদিনকে ছিলাম না। অ্যাকচুয়ালি ফোনেও স্টোরেজ ছিল না আমার, যদিও। বাবা ওদিকে চিকেন রান্না করলো, তোমরা দেখলেই। বাবা চিকেনে প্রচণ্ড ঝাল দিয়েছিল, কিন্তু খেতে ততটাই টেস্টি হয়েছিল। এইদিকে কিন্তু বেশ বেলা হয়ে গেছিলো। মামামকে লাঞ্চ করিয়ে আমি লাঞ্চ নিয়ে বসলাম। আমার লাঞ্চে দেখলেই সব সবজি সেদ্ধ, মাছের তেল ভাজা আর চিকেন নিয়ে বসেছি খেতে। আজ মেয়েকে খাইয়ে নিজেও আগে খেয়ে নিলাম, কেন কি সবার খেতে লেট আছে, কারণ সবাই সকালে ভাত খেয়েছে, শুধু আমি তো খাই না ভাত, সেই জন্য আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকে স্নান করে আমি চুলও আঁচড়াইনি, স্কিন কেয়ারও করিনি, তাই একটু বিধ্বস্ত লাগছে। একটা অরেঞ্জ খাবো, খেতে খেতে একটুখানি মায়ের সাথে গল্প করবো আর মহুয়াদির ব্লগ দেখছিলাম। আর এদিকে চলছে আমার মেয়ের আদর যত্ন। ওর পা ব্যথা করছিল, সেই জন্য ঠামা পা টিপে দিচ্ছিল। আর এই মহারাজের এখন এই বিকেল 4টে বাজে, এখন বাড়ি ফেরার সময় হলো। ও মাঠে খেলা দেখছিল অ্যাকচুয়ালি, আর মামামকে ওই ঘরে পড়াতে এসছে। এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমি আর মা চা নিয়ে বসেছি, আর সাথে মুড়ি নিয়ে। দুজনে খেতে খেতে ভিডিওটা আজকে এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।